নমস্কার বন্ধুগণ, আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব প্রাচীনকালের অতি জনপ্রিয় ঐতিহ্যবাহী নিরামিষ এঁচোড়ের রেসিপি। এটা আগের দিনে সবাই কিন্তু ভীষণ ভালোবাসতো, আর এটা রান্না করা খুবই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ হয়। সামান্য দুটি উপকরণ দিয়ে এই এঁচোড়ের রেসিপিটা দারুণ স্বাদে বানানো যায়। তো নিরামিষের দিনে তোমরা এটা বানিয়ে খেতেই পারো। তার জন্য আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আগে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে এঁচোড় কাটার এই ভিডিওটা আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ তোমরা সেটা দেখে নিও। ছোট ছোট টুকরো করে কী করে এঁচোড় কাটতে হয়, হাতে আঠাও লাগবে না, সমস্ত টিপস সেই ভিডিওতে শেয়ার করা আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম ছোট ছোট টুকরো করে এঁচোড়গুলো কেটে ভালো করে সেদ্ধ করেও নিয়েছি। তবে এই এঁচোড়ের কাটার জন্য নানা রকম প্রসেস আছে। তো একদম এঁচোড় এভাবে কেটে কিভাবে ফ্রিজে স্টোর করে রাখবে 1 মাস মতন, সেটাও কিন্তু সেখানে বলে দেওয়া আছে। তো তোমরা সেই ভিডিওটা প্লিজ একবার দেখে নিও। তো এঁচোড়ের টুকরোগুলোকে ছোট ছোট করতে হবে এই রেসিপিটা বানানোর জন্য। আর বীজ হয়ে গেলে বীজের কোন অংশগুলো ছাড়িয়ে ফেলতে হয় সেখানেও বলে দিয়েছি, সেটা একটু দেখে নিও। আর নিয়ে নিচ্ছি ছোলার ডাল। ছোলার ডাল আমি এখানে 50 গ্রাম মতো নিয়েছি। সেটাকে খুব ভালো করে বেছেও নিয়েছি। তারপর এই ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো 2-3 বার ধুয়ে নিতে হবে, যেহেতু ডালেতে অনেক রকম পাউডার দেওয়া থাকে। তো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর 3-4 ঘন্টার জন্য এই ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবো। তো এই ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপিটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কি করে বানাবো সেটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে টোটাল ভিডিওটা। তার সাথে থাকবে প্রচুর টিপস। তো এখন ছোলাটাকে ভিজিয়ে রাখলাম, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখন গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ পরিমাণের। তার ভেতরে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এটা একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর স্মেল আসা পর্যন্ত। তারপর ছোটো ছোটো টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। তো আলুগুলো খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তো সেইভাবে ছোটো ছোটো টুকরো করে মাঝের সাইজের একটা আলুকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর এখন কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে আলুগুলোকে কষে নিলাম। তো কষে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেরকম কিন্তু লঙ্কা দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আলুর সাথে একসঙ্গে ভালো করে কষে নেব। ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলো যতক্ষণ গলে না যায় ততক্ষণ একটু কষে নিতে হবে। তার মাঝখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাতে নিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা কালারটা আনার জন্য। তো জল দিয়ে ভালো করে এইভাবে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি দেখে নেব যে টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। তো টমেটোটা গলে গলে গেছে। এই সময় 1/2 চামচ পরিমাণে আমি আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা। এবার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। তো অবশ্যই আমি আস্তে আস্তে মশলাটা কষে নিচ্ছি। হাই করে কষলে পরে এই মশলাটা পুড়ে যেতে পারে, গন্ধটাও খুব একটা ভালো হবে না, টেস্টটাও খেতেও বাজে লাগবে। তো দেখো বন্ধুরা, মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমি দিয়ে দিলাম যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজা ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। তো এখন আমি এই মশলার সাথে সেই ডালগুলোকেও একটু কষিয়ে নেব। তো এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি এই ডালগুলোকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে এই যে এঁচোড় সেদ্ধ করা আছে, এই এঁচোড়গুলো এবার আমি ওর ভেতরে দিয়ে দেবো। তবে বন্ধুরা, এঁচোড়ের খোসাটা একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে। তারপর কিন্তু সেদ্ধ করে তোমরা একটু গ্যাসে তেলেতে নেড়ে এঁচোড়টাকে ফ্রিজে রেখে দেবে, তো অনেক দিন স্টোর করে রাখতে পারবে। তো সেই এঁচোড় টুকরো করে কেটে রাখা এঁচোড়টা আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার এই এঁচোড়গুলোকেও বেশ কিছুক্ষণ আমাকে কষে নিতে হবে, মানে মিনিট 2-1 পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। তবে কষে ভালো করে রান্নাটা করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। প্রতিটি রান্নার ক্ষেত্রে আমি বলবো কম তেলে রান্না করো ঠিকই, কিন্তু একটু যদি ধৈর্য ধরে কষে রান্না করা হয় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে, তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো আমি সেই মতন করেই সমস্ত রান্নাগুলো করতে থাকি। সমস্ত মশলার সাথে এঁচোড়গুলো কষে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি আর হলুদ। এই সবগুলোকে ভালো করে এবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য একটু কষে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো জল। তবে জলটা একটু গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা উষ্ণ জলও দিতে পারো বা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এটা একটু একদম শুকনো শুকনো হবে না, অথচ একটু মাখো মাখো হবে, এরকম ধরনের রেসিপিটা বানাতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের মতন। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ডালগুলো সেদ্ধ হয়ে যায়, সেটাকে খেয়াল রাখতে হবে। তো ঢাকা খুলে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে দেখে নেব যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, কষতে কষতে সেদ্ধ হয়ে গেছিলো, এঁচোড়টা তো সেদ্ধ করাই রয়েছে। এখন শুধু এই ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। তো ডালগুলো একটা ডালের ভাবে তুলে আমি হাত দিয়ে প্রেস করে নিলাম। দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো তাহলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা কিন্তু আমার হাতে বাটা, শিলে বেটে নিয়েছি গরম মশলা। সেই গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গাওয়া ঘি। তো
তো নিরামিষ রান্নায় গরম মশলার গাওয়া ঘিটা তো তার স্বাদকে একদম অসাধারণভাবে বাড়িয়ে দেয়। তো সেই ঘি গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলে টোটাল স্মেলটা চারিদিকে ছড়িয়ে যাবে। ভালো করে নেড়ে দিয়ে এবার আমি পরিবেশন করছি। এই রেসিপিটা একটু জুসি জুসি টাইপের হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ রান্নায় পুজোর দিনে তোমরা এই রেসিপিটা ভাত রুটির সাথে করে খাবে এবং আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবে, তারাও কিন্তু খুব নাম করবে। নিরামিষের দিনে গরম ভাতের সাথে তো এই রেসিপিটা ভীষণই জমে যায়। তো আগেকার দিনের এই রেসিপিগুলোই কিন্তু রান্না হতো, এত সুন্দর টেস্ট হতো যে বলে বোঝানো যাবে না। আগেকার দিনের প্রসেসটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এইরকম ঐতিহ্যবাহী প্রচুর রেসিপির ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তার জন্য আমার সাথেই থেকো। নেক্সট টাইম চলে আসবো। টাটা, বাই বাই।